والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال الله تعالى في كلامه المجيد: وما أرسلناك إلا رحمة للعالمين. قال النبي صلى الله عليه وسلم:
لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. मेरे आँखों के पतली में जलवा दे मोहम्मद का, मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का। कहीं जन्नत में जाएगा, कहीं दोज़ख में पहुंचेगा, मदीने की तरफ दौड़ेगा दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। सर्वप्रथमे স্মরণ করি সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে, যিনি আমাদের স্রষ্টা, যিনি আমাদের খালিক, যিনি আমাদের মালিক। এই পৃথিবীর জমিনে সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন এক সৃজন সৃষ্টি করেছেন, সেই সৃষ্টি যেটি মানব। এই মানব জাতিকে লক্ষ্য করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানালেন আশরাফুল মাখলুকাত। সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মহান রব্বুল আলামিন সেই স্রষ্টা, যিনি সমগ্র সৃষ্টির মাঝে আমাকে আপনাকে মানুষ হিসাবে শ্রেষ্ঠ সৃষ্টি করেছেন। আর কোন সৃষ্টির ব্যাপারে এত সম্মানজনক, সম্মানবোধক কথা ব্যবহার করা হয়নি যেটি আমার আপনার ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে, মানুষের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আশরাফুল মাখলুকাত, সমগ্র সৃষ্টির সেরা সৃষ্টি। সেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানিয়েছেন। তোমরা সেই শ্রেষ্ঠ সৃষ্টি হয়ে আল্লাহর কেন গুণকীর্তন করব না? তাই সর্বজ্ঞ সর্বপ্রথমে, সর্বকাজের প্রথমে আমাদের উচিত হবে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা। তাই আজ এই পবিত্র জলসা মোবারক থেকে, জলসা মজলিস থেকে আমরা সেই আল্লাহ পাকের
শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে দো জাহানের বাদশাহ আকায়ে নামদার তাজদারি মদিনা, যার কদমের ওসিলায় গোটা আরব ভূমি ধন্য হয়েছিল, গোটা পৃথিবী আনন্দে আনন্দিত হয়েছিল, সে আপনার নবী দো জাহানের বাদশাহ জগৎগুরু হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রতি বর্ষণ হোক অগণিত দরুদ ও সালাম, আমিন। এরপরে শ্রদ্ধা জানাই আজ এই বৈকারা গ্রামবাসীকে, যারা অক্লান্ত পরিশ্রম করে নিজেদের আর্থিক সহযোগিতা, দৈহিক সহযোগিতা, সুচিন্তা ধারার মধ্য দিয়ে এ সুন্দর মাহফিলকে কায়েম করেছেন। এরপরে শ্রদ্ধা জানাই আমার ভাই হাফেজ মোহতারাম আবুল হোসেন ভাই, তিনি আমার অনেক সিনিয়র, আমরা একই সঙ্গে একই মাদ্রাসায় পড়াশোনা করেছি। আপনাদের আঙিনায় যে মাদ্রাসা আদর্শ হিফজুল কোরআন মাদ্রাসা, এ মাদ্রাসায় প্রায় 17 থেকে 18 মাস আমি পড়াশোনা করেছি। তো সেই মাদ্রাসার পাশে আজ এসেছি, মনটাও খুব আনন্দিত। তো যাই হোক, এখানে এসেছি কিছু সময় আপনাদের সঙ্গে কোরআন ও হাদিসের আলাপ আলোচনা করব। বাকি আল্লাহর দয়া, আপনাদের আন্তরিক দোয়া, আল্লাহ পাক যতটুকু বলিয়ে নেন ততটুকুই বলার তৌফিক, এর বেশি কিছু বলার ক্ষমতা সাধ্য আমার আপনার কারো নাই। অতএব সেই আল্লাহর উপরে ভরসা রেখে কিছু সময় কিছু কথা আলোচনা করার চেষ্টা করি। আল্লাহ পাক দয়া করুন, আমিন। পবিত্র কোরআন শরীফে বিভিন্ন দিক নিয়ে আলোচনা এসেছে, আমাদের সামাজিক জীবন নিয়ে, পারিবারিক জীবন নিয়ে, আমাদের চলাফেরা ওঠা বসা কেমন হবে এই সমস্ত বিষয় নিয়ে, আবার জান্নাত জাহান্নামের বিষয় নিয়ে আলোচনা এসেছে, কিয়ামতের বিষয় নিয়ে আলোচনা এসেছে, কবর নিয়ে আলোচনা এসেছে, বিভিন্ন নবী রাসূলদের জীবন কাহিনী আলোচনা এসেছে। কিন্তু এই পবিত্র কোরআন শরীফের গোটা আলোচনাটাই একটি মাত্র কেন্দ্রবিন্দু, সেটি হলো যে মানুষের চলার পথকে সুগম করার জন্য, মানুষের চলার পথকে বাতলে দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের সর্বপ্রথম যে সূরাটা রেখেছেন, সূরা ফাতিহার পরে সূরাতুল বাকারা। এই বাকারা শব্দের অর্থ হলো গরু বা গায়, এবং সর্বশেষ যে সূরাটি রেখেছেন সেটি হলো সূরাতুন নাস, অর্থাৎ ইনসানকে লক্ষ্য করে, মানুষকে লক্ষ্য করে এই সূরাকে নাজিল করেছে। অতএব তাফসীর কারকেরা লিখেছেন যে কোরআনের শুরু হয়েছে পশুর নাম দিয়ে বটে, কিন্তু কোরআন শেষ করা হয়েছে মানুষকে লক্ষ্য করে। এটাই বোঝা যায় যে মানুষত্বের ভিতর থেকে, পশুত্বের ভিতর থেকে বার করে মানুষত্বের ভিতরে কিভাবে প্রবেশ করানো যায় তা গোটা কোরআন শরীফে বাতলে দেওয়া হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। পুরো কোরআন শরীফটাই তা বলে দেওয়া হয়েছে যে মানুষ, এই যে মানুষ, প্রকৃত মানুষ কিভাবে হতে পারে, প্রকৃতভাবে ইনসান কিভাবে হতে পারে, সেই বিষয়টাই কোরআন শরীফে আলোচনা করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের ভাষায় বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূল দিগকে, আমার নবী দিগকে তোমাদের মাঝে প্রেরণ করেছি বটে, তবে তাদের মধ্যে, তাদের ভিতরে বিশেষ এক চরিত্র, উত্তম চরিত্র দিয়ে পাঠিয়েছি, যাদেরকে লক্ষ্য করে তোমরাও ভালো মানুষ হতে পারো। আমরা যে নবী পেয়েছি এবং অন্যান্য রাসূল দিগ যারা দুনিয়াতে এসেছিলেন, 1 লক্ষ মতান্তরে 2,24,000 যত নবী রাসূল পয়গম্বর আলাইহিস সালাম দুনিয়াতে এসেছিলেন,
প্রত্যেক নবীর ভিতরে উত্তম আখলাক চরিত্র দিয়ে আল্লাহ পাক প্রেরণ করেছেন, যাতে কিনা তার বাহ্যিক কার্যাবলী দেখে মানুষ সেটাও যেন গ্রহণ করতে পারে এবং সেই পথে চলে নিজেকে প্রকৃতভাবে মানুষ হিসেবে গড়ে তুলতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের রাসূল এ ধরাতে আসার পরে কয়েক বছর জীবন যাপন করার পরে আর দেখা গিয়েছিল যখন যুবক বয়সে পদার্পণ করেছিলেন, বয়স তখন খুব বেশি হলে 22-20 হবে। এমত অবস্থায় এত সুন্দর তার কথাবার্তা ছিল, এত সুন্দর আচার ব্যবহার ছিল, এত সুন্দর চলাফেরা ছিল, মানুষ তাকে ভালোবেসে কেউ আলামিন ডাকতো, কেউ সাদিক বলে ডাকতো। তখনও তিনি দায়িত্ব অর্পিত হননি যে তুমি কলেমার দাওয়াত দাও, আমি আল্লাহ এই কথার প্রকাশ দিয়ে মানুষকে আমার দিকে ডাকো, এই কথা তখনও নবীকে বলা হয়নি। কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ছোট্ট বাল্যকাল থেকে এত সুন্দর তার চলাফেরা ছিল, কথাবার্তা ছিল, মানুষের সঙ্গে এত সুন্দর তার সম্পর্ক ছিল, তখনও পর্যন্ত ওই মক্কা শরীফের মানুষেরা তারা নবীকে আল আমিন বলে, সাদিক বলে উপাধি দিয়েছিল। জোরে বলি সুবহানাল্লাহ। কথা কোনো কেন বলছি, আমাদেরকে বুঝতে হবে আমরা বড় ভাগ্যবতী। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকেতে সৃজন হিসাবে সবথেকে শ্রেষ্ঠ সৃষ্টি আমাদেরকে যেমন করেছেন, আমাদের চলার পথ সুগম করার জন্য শ্রেষ্ঠ কিতাব কোরআন শরীফ দিয়েছেন। আবার আমাদেরকে বাহ্যিকভাবে শুধু কোরআন পড়ে কেমন ভাবে বুঝবো, শুধু কোরআন পড়ে কেমন ভাবে চলবো, এটা তো সম্ভব নয়। তাই তার রাসূলকে প্রেরণ করলেন, শ্রেষ্ঠ নবী আমাদেরকে দিলেন, যে নবীর মাধ্যমে আমাদের সামাজিক জীবন, চলাফেরার জীবন, বাস্তব জীবনকে আমরা গড়ে তুলতে পারি। অতএব আমরা বড় ভাগ্যবান, আমরা মানুষ হিসাবে বড় ভাগ্যবান। কিন্তু বিষয় এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের অন্য আয়াতে বলছেন, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل وأولئك هم الغافلون। এই আয়াতের ব্যাখ্যা যদি বলি, আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অধিকাংশ জিন এবং ইনসান দিয়ে আমার জাহান্নামকে পরিপূর্ণ করব। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। কারণ বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে একটা অন্তঃকরণ দিয়েছিলাম, হৃদয় দিয়েছিলাম, যেখানে তারা ভালো মন্দ বিচার করতে পারবে, যেখানে তারা ভালোটাকে ভালো বলে গ্রহণ করবে, অন্যায়টাকে অন্যায় ভাবে পরিহার করবে। কিন্তু সেটা করলো না, বরং ভালোকে বুড়ো আঙুল দেখে অন্যায়টাকে গ্রহণ করে চললো। এই কারণেই অধিকাংশ জিন এবং ইনসান দিয়ে জাহান্নাম ভরে দেব। আমাদের যে বিবেক দিয়েছেন, আমাদের যে অন্তঃকরণ দিয়েছেন, এই অন্তঃকরণে আমরা ভালো এবং মন্দর বিচার করতে পারি, যা অন্য কোন সৃষ্টির মাধ্যমে দেওয়া হয়নি। কথাগুলো কেন বলছি একটু পরেই বলছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পরে বলছেন ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দুটো চক্ষু দিয়েছি, দুটি চোখ দিয়েছি,
যেটা দিয়ে তারা ভালো কিছু দেখতে পেত, যেটা দিয়ে তারা ভালো কিছু দেখতে পেত, দূর থেকে হোক নিকটে হোক ভালো কিছুর দিকে তারা কালাতিপাত করত, নজর দিত। কিন্তু সেটা না করে খারাপের দিকে, মন্দর দিকে তাদের নজরটাকে বর্ধিত করেছে, রেখেছে। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অধিকাংশ জিন আর ইনসান দিয়ে জাহান্নামকে পরিপূর্ণ করব। এরপরে বলছেন ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দুটি কর্ণকুহর দিয়েছিলাম, কান দিয়েছিলাম, যে কান দিয়ে সুন্দর সুন্দর কথা শুনতে পেত, নবী রাসূলদের জীবনী শুনতে পেত, যে কানে তারা কোরআন ও হাদিসের আলোচনা শুনতে পেত। কিন্তু না, সেই কানে তারা অন্য কিছু শুনেছে, গুনার কাজ করেছে, গুনার কথা শ্রবণ করেছে। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দিয়ে জাহান্নামকে পরিপূর্ণ করব। এই যতটুকু কথা বললাম, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অন্তঃকরণ দিয়েছেন, চক্ষু দিয়েছেন, কান দিয়েছেন, যেগুলো দিয়ে আমরা বিশ্লেষণ করতে পারি, ভালো মন্দ, ভালো মন্দর তফাৎ করতে পারি, ভালো মন্দর বিভেদ আমরা বুঝতে পারি। কিন্তু সেইগুলো দিয়েই ভালোকে বুড়ো আঙুল দেখিয়ে মন্দকে গ্রহণ করেছি। এই কারণে আমাদেরকে দিয়ে জাহান্নাম ভর্তি করবেন। এখন বলুন, আজ যে বইকারা গ্রামে এখানে এত সুন্দর মাহফিল হচ্ছে, এই মাহফিলটা ভালো না মন্দ? নিশ্চিত এটি ভালো কাজ। আপনারা অর্থ দিয়েছেন, মাওলানা সাহেবরা আসবেন, কোরআন ও হাদিসের কথা শুনবেন, কিন্তু দেখুন পরিবেশ দেখুন। অতএব আমরা কোন দলে চলে যাচ্ছি, কোন দিকটায় যাচ্ছি, আমাদের রাস্তা কোন দিকে? রাস্তা ভুললে চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পারতেন অন্য কোন জাতির ঘরে আমাদের জন্ম দিতে, গায়ের কওমের ঘরে জন্ম দিতে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবাসেন। আমরা কপালওয়ালা না ভাগ্যওয়ালা, তাই আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা ঘরে জন্ম দিলেন, এমন একটা পরিবারে জন্ম দিলেন, যে পরিবার সম্বন্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার কাছে সবথেকে মনোনীত ভালোবাসার ধর্ম হলো ইসলাম। জোরে বলি সুবহানাল্লাহ। তিনি চাইলে আমাকে অন্য কোন স্বজাতির ঘরে জন্ম দিতে পারতেন, কিন্তু আমাকে ভালোবাসেন বলেই তার ইসলাম নামক ধর্মের উপরে আমার জন্ম দিয়েছেন, মুসলিম ঘরে আমার জন্ম দিয়েছেন। কিন্তু আমি আপনি তার থেকে মুখ ফিরিয়ে আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানব জাতিকে শ্রেষ্ঠ বললেন, তার রাসূল বললেন মানব জাতিকে শ্রেষ্ঠ। কিন্তু ওই আয়াতের ব্যাখ্যায় আরো কথা বলা আছে, উলাইকা কাল আনআম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এই কথাগুলো বলার পরে যে তাদের অন্তর দিয়েছি, তাদের কান দিয়েছি, তাদের চক্ষু দিয়েছি ভালো কাজে ব্যবহার করার জন্য, ভালো মন্দর তফাৎ করার জন্য, কিন্তু করলো না। এই সমস্ত এই শ্রেণীর মানুষেরা বা এই শ্রেণীর জিন জাতিরা, তারা হলো উলাইকা কাল আনআম, পৃথিবীর ভিতরে সব থেকে নিষ্কৃষ্ট। কত বড় দুঃখের বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ভালোবেসে সব থেকে সুন্দর ধর্ম ইসলাম ধর্মের উপরে জন্ম দিলেন, সব থেকে শ্রেষ্ঠ নবী, আখির জামানার নবীর উম্মত করে দুনিয়াতে প্রেরণ করলেন, সব থেকে বহুল প্রচলিত, বহুল পাঠ্য, সব থেকে বেশি যে গ্রন্থ পাঠ করা হয় কোরআনুল কারীম, পৃথিবীর বুকে দ্বিতীয়ত তার এমন কোন গ্রন্থ নেই, এমন কোন পুস্তক নেই যে কোরআনের এগেইনস্টে দাঁড়িয়ে যায়। এমন একটা ধর্ম গ্রন্থ আমাকে আপনাকে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এরপরেও আমাকে আপনাকে বলছেন যে এই মানব জাতিকে এবং জিন জাতিকে যে তারা সব থেকে নিষ্কৃষ্ট। কত দুঃখের বিষয়, কত কষ্টের কথা। কেন? আমরা আমাদের বিবেককে কাজে লাগালাম না, আমাদের চোখ, আমাদের কানকে সঠিক জায়গায় ব্যবহার করলাম না।
অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের শরীরে যত অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, যত যা কিছু দিয়েছেন, এগুলোকে সবগুলোকেই আল্লাহর রাস্তায় পরিচালনা করতে হবে, তার নবীর দেখানো রাস্তায় পরিচালনা করতে হবে। নচেত আমি আপনি উলাইকা কাল আনআম, সব থেকে নিষ্কৃষ্ট হয়ে যাব, নিকৃষ্ট দলভুক্ত হয়ে যাব। শুধু এই পর্যন্ত বলে আল্লাহ পাক থেমে যাননি, তারপরে বলছেন বালহুম আদাল, তার থেকেও খারাপ, তার থেকেও খারাপ। জঙ্গল পশু কত হিংস্র হতে পারে, তার থেকেও এরা জঘন্য। আউলাইকা হুমুল গাফিলুন, আর এরা হলো সব থেকে বড় গাফিল, এরা হলো সব থেকে রাস্তা ভোলা। আমি আপনি কোন রাস্তায় আসছি? কোরআনের কথা বললে কানে ঢোকে না, হাদিসের কথা বললে কানে ঢোকে না, রাসূলের কথা বললে শুনতে ইচ্ছা করে না। কিন্তু এলাকায় যদি কোনো গানের আয়োজন হয়, ফাংশনের আয়োজন হয়, কোনো মেলার আয়োজন হয়, সেখানকার মানুষকে বারবার মাইকে ডাকতে হয় না, বরং সিকিউরিটি গার্ড রাখতে হয় মানুষের স্টল সামাল দিতে, মানুষের ভিড় সামাল দিতে সিভিক পুলিশ রাখতে হয়। আজ এই চলছে দুনিয়ার বাস্তবতা। অতএব অধিকাংশ জাহান্নামের দিকে আমরা পথ এগোচ্ছি। আল্লাহ পাক আমাদের সুমতি দান করুক। এতগুলো কথা বলার পরেও আরো একবার এই এলাকার সমস্ত ভাই ও বাবাজিদেরকে, মা ও বোনদেরকে আমি উদার চিত্তে করজোড়ে নিবেদন করে, হাতে না ধরে পায়ে ধরে বলছি, আপনাদের বানানো জান্নাতের বাগান আপনারা নিজেরাই তা উপভোগ করতে এই স্থানে এসে জমে জমে বসে যান। দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে বিষয়টা এরকমই। একটা উদাহরণস্বরূপ একটা ছোট্ট গল্প বলি। কোন এক গ্রামে একজন ধনী গৃহস্থওয়ালা মানুষ আছেন, তার দোতলা ঘর এবং তার পাশে একজন বাস করেন অধিক গরিব দুস্থ মানুষ, তার খড়ের চাল। এখন দোতলা ঘরের যে মালিক, সে মালিক মনে মনে হোক, ইচ্ছাকৃত ভাবে হোক বা অনিচ্ছাকৃত ভাবে হোক, তার ঘরের যে পানি সার্ভিসের পাইপ, অর্থাৎ বৃষ্টির সময়ে বর্ষার সময়ে ছাদের যে ওভার পানি আসে, এই পানি ফেলার পাইপটা লাগিয়েছে এই খড়ের চালের দিকে। এখন বেচারা গরিব মানুষ, খড়ের চাল তবু ডাইরেক্ট পানিটা নিতে পারে, কিন্তু যখন পাইপ দিয়ে একসঙ্গে অনেক পানি আসে সে তো আর নিতে পারে না, ঘর ভিজে যায়। এখন বেচারা না পেরে গ্রামের মানুষ দিয়ে মিটিং ডেকেছে। মিটিং ডেকে বলছে যে আমার খড়ের চালের ঘর, পাশের ভাইপো দোতলা ঘর করে রেখেছে, তার ঘরের ছাদের পানি আমার দিকে পাইপ খাটিয়ে রেখেছে। যখন প্রচুর বৃষ্টি হয় ছাদের পানিতে আমার ঘর ভিজে যায়।
তা আপনারা একটু বলুন না, বুঝিয়ে সুঝিয়ে পাইপটা যাতে ঘুরিয়ে দেয়। গ্রামের লোক সকলে বোঝাচ্ছেন যে ভাইপো তুমি ঘরের পাইপটা একটু ঘুরিয়ে দাও, তোমার ছাদের পাইপটা অন্যদিকে একটু ঘুরিয়ে দাও। তো চুপচাপ শুনিয়ে যাচ্ছেন একেবারে মানে মিটিং শেষের দিকে, সব শেষে সবাই অভিমত জানতে চাইছে যে ভাইপো তোমার মতামত কি, ভাইপো তোমার ইচ্ছা কি। বলছে সবই তো শুনলাম, সবই তো বুঝলাম, সবার কথা মেনে নিলাম, কিন্তু পাইপ যেখানে আছে ওখানেই থাকবে, পাইপ যেখানে ছিল ওখানেই থাকবে, ও সরানো যাবে না। আমাদের কি সেই রকম রোগ ধরেছে নাকি? আমাদের কি সেই রোগে ধরেছে যে হুজুর তুমি যতই বয়ান দাও, যতই জাহান্নামের ভয় দেখাও, আর যতই আযাবের ভয় দেখাও, আমরা যাচ্ছি না, আমরা ও জায়গা পূরণ করছি, এরকমটা নাকি? যাক, আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুক। হয়তো আমি কোনো ছোটখাটো বক্তা, আর যাই হোক আপনাদের এলাকায় অপরিচিতি, তবে আপনার এলাকা আমার পরিচিতি, এই এলাকা আমার কাছে অনেক পরিচিতি। কারণ পাশে যে আদর্শ হিফজুল কোরআন মাদ্রাসা, এই মাদ্রাসায় আমি 17-18 মাস কাটিয়েছি। আমার ওস্তাদ হলো ওস্তাদুল হফাজ হাফেজ কারি আলহাজ আবু ঈসা সাহেব, তিনি আমার মেজো মামা, আমি তার বড় ভগ্নিপতি। এখানে প্রায় 22 থেকে 23 বছর তিনি ওস্তাজি করেছেন, এখানে হিফজখানায় পড়িয়েছেন। তা আমি একেবারে শেষের দিকে এসেছিলাম, তারপরে এখান থেকে গিয়ে তারাগনিয়া বল্লভপুর ওখানে মাদ্রাসা করেছে, ওখানে যে আমি হিফজ সমাপ্ত করি, এবং কলসুর মেটোপাড়া একটা মাদ্রাসা আছে, ওখানে যে আমি দহরা কমপ্লিট করি। তারপরে সিনিয়র মাদ্রাসা হিসাবে অর্থাৎ আলেম পড়তে আমি শরীফনগর মাদ্রাসায় ভর্তি হই। তো যাই হোক, এখানে প্রায় 17-18 মাস আমি কাটিয়েছি, এলাকা আমার কাছে পরিচিতি, আমি হয়তো আপনাদের কাছে পরিচিতি নাই। তাই আরো একবার নিবেদন করছি, আপনাদের যে মূল বক্তা আর কি, আমি তো আপনাদের কাছে নগণ্য খাদেম হিসেবে এসেছি, আমাদের হাবিবুর ভাই তার দাওয়াতে তিনি আমার ওখানে মাঝে মধ্যে জুম্মার নামাজ পড়েন, মাঝে মধ্যে বলতে সোমবার শুক্রবার আমাদের রামচন্দ্রপুর হাট, তো ওখানে জুম্মা পড়তে যান। তো যাই হোক, ভাইয়ের মনে একটা ভালো লেগেছিল, ভালোবেসে বললেন যে আমাদের জলসার দাওয়াতে আসতে হবে। আমি বললাম ইনশাআল্লাহ যাব। তো যাই হোক, মূল যিনি আসছেন তিনি বিদগ্ধ আলেম। দেখেন, ওয়াজ নসিহত আমরা অনেকেই করি, সত্যি কথা বলতে কোনো আপত্তি নেই, ওয়াজ নসিহত আমরা সকলেই করি, কিন্তু আলেম সকলে না। ওয়াজ নসিহত কারণ বক্তা জগতের টেকনিকের বিষয়, মানুষের মনের খোরাক দেওয়ার বিষয়, মানুষকে আকর্ষণ করার বিষয়, বক্তা জগতে এমন থাকে। অতএব যাদের টেকনিক্যাল বিষয় আছে, যাদের বাকশক্তি ভালো আছে, কথার দ্বারাই ছলে বলে মানুষের আকর্ষণ নিতে পারে, বক্তা জগতে সে বক্তা হতে পারে, কিন্তু আলেম সবাই না, আলেম সকলেই না। অতএব যিনি আপনাদের সম্মুখে আমার পরে স্টেজে আসবেন, বিদগ্ধ আলেম, তিনি উস্তাজুল উলামা, অনেক আলেমের উস্তাদ, মুফাসসিরে কোরআন, কোরআনের তাফসীর লেখেন, কোরআনের তাফসীর করান। অতএব তার মুখ থেকে আপনারা ওয়াজ নসিহত শুনবেন, কিন্তু পরিবেশ যা দেখছে আমারও লজ্জা পাচ্ছে, জলসার পরিবেশ যা দেখছি তাতে আমারও লজ্জা পাচ্ছে, এই কারণে যে একজন ভালো মানুষকে, ভালো আলেমকে এখানে বসিয়ে 5 জন শ্রোতার সামনে থাকবে, এটা একটা লজ্জার বিষয়। অতএব আর সমস্যাটা শুধু এই জায়গায় নাই, সমস্যাটা আমাদেরও কিছু আছে। যখন কোথাও কোনো জলসা হয়, সেই এলাকার মানুষ চাঁদাপাতি দিয়ে একটা জলসার ব্যবস্থা করলো, হুজুর আসবেন, তাদের কাছ থেকে আমরা কোরআন হাদিসের কিছু কথা শুনবো, কিন্তু পক্ষান্তরে দেখা যায় মেয়ে জামাই, নাতি পুতি, নাত জামাই, অন্য জামাই বা অন্য আত্মীয় স্বজন বাড়ি এসে ভিড় জমাতে শুরু করে। এরপরে কি হয়, মানুষগুলো যখন আমার বাড়িতে আসলো, শুধু ডাল ভাতে তো সামনে দেওয়া যায় না, তো খাওয়ার কিছু আয়োজন করতে হয়। অতএব মা বোনেরাও যে সেখান থেকে বেরিয়ে একটু জলসায় আসবেন, তাদেরও হয় না। খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করতে আর খাদিম করতে করতে সময় শেষ, হুজুর কখন শেষ মুনাজাত করলো, লা ইলাহা ইল্লাল্লাহ। আর পুরুষদের কি হয়, বেঈমশাই এসেছেন, কি আমার মেয়ের দাদা শ্বশুর এসেছেন, তার সঙ্গে যদি কথা বলে তো বেই তো ভালো না, ছেলে তো ভালো না, তার বাড়ি এসেছি, সে আমার রেখে জলসা শুনতে চলে গেল, দুটো কথাই বললো না। আর এক সমস্যা ছেলেদের আসে, বাস্তব কথা বলছি,
এখান থেকে 30 বছর 25 বছর পিছিয়ে যান, আমার তো বয়স খুব বেশি না, 31+ চলছে, কিন্তু যারা বয়স্ক মানুষ আছে 40 45 50 এর উপরে যাদের বয়স জিজ্ঞাসা করে দেখেন, তারা জালসা মাহফিল দিতে হ্যাসাং লাইট জ্বালিয়ে, ওই যে ম্যান্টন খাটানো হ্যাসাং লাইট কবর খোলা আমি একটা দেখেছি, ওই হ্যাসাং লাইট জ্বালিয়ে জলসা দিতেন। ফুরফুরা শরীফ থেকে হোক, বসিরহাট থেকে হোক, কিংবা পানিগোবরা থেকে হোক, বা অন্য কোথা থেকে কোন হুজুরকে যারা নিয়ে আসতেন, সকলে গোল করে সামনে বসে থাকতেন। কেন? হুজুর দুটো ওয়াজ নসিহত করবেন, দুটো ভালো কথা বলবেন, হুজুরের কাছ থেকে দোয়া নিয়ে এই ভালো কথা শুনে আমরা তারপর বাড়ি। কিন্তু জলসা কমিটি যারাও জলসা দেয় তাদেরও সমস্যা হয়ে যায়। আজকাল তাবারুক না দিলে তো শ্রোতা নেই, তারা তাবারুকের আইটেম করতে করতে তাদেরও জলসা শেষ। এটাই হচ্ছে সমস্যা। যাই হোক, বাস্তব কথা কিছু বললাম, রাগ করবেন না, এটা বাস্তব চিত্র। কারণ বিভিন্ন জায়গায় যে একই সমস্যা, সবই একই সমস্যা। সকলে খাওয়া দাওয়া করে তারপরে শেষের দিকে যদি সময় কিছু হাতে বাঁচে তারপরে আসবে, তার আগে নয়। আর কিছু ব্যক্তি আসে 99 অপেক্ষায়, তারপরে স্টেজ এই মঞ্চ মানে মাঠ ভরাতে আসে। যাই হোক, বলতে বলতে অনেকটা দূর চলে এসেছে। শুনেছি যে তিনি আব্দুল্লাহিল মারুফ সাহেব, তিনি 9টায় স্টেজে আসবেন, 8:55 বেজে গেছে। আগোছালো ভাবে কিছু কথা বলেছি, আসলে সময়ের ব্যাপার থাকে। আগোছালো ভাবে কিছু কথা বলেছি, সময়ের ব্যাপার থাকে। একটা বিষয় নিয়ে, একটা সাবজেক্ট নিয়ে মানুষকে বোঝাতে গেলে একটা সময়ের ব্যাপার থাকে। আগোছালো ভাবে কিছু কথা বলেছি। মূল যে বলার উদ্দেশ্য, যে আমরা জলসা অবশ্যই দেব, জলসা অবশ্যই দেব, জলসার আয়োজন করব, কারণ এটা প্রয়োজন আছে, এটা প্রয়োজন আছে। আজকে দেখা যাচ্ছে এই জলসার ময়দান থেকে কোনো মানুষ হয়তো মনে মনে এমনই কোনো ইচ্ছা এরাদা করতে পারে যে না, ইমাম সাহেবের কি মাওলানা সাহেবের কি অন্য কোনো মাওলানার মুখ থেকে দুই একটা যা কথা শুনেছি মনে একটু দাগ কাটলো না, কালকে থেকে অন্তত জুম্মাটা ধরি, কালকে থেকে অন্তত জুম্মাটা ধরি, এমনও ঘটতে পারে। অতএব এই যে ব্যক্তিটা দুটো মানুষ বা তিনটে মানুষ এই জলসা থেকে এই হেদায়েত প্রাপ্ত হয়ে জুম্মা ধরলো, এটাই তো জলসা সার্থক হয়ে গেল, জলসা সার্থক হয়ে গেল ইনশাআল্লাহ। অতএব জলসার প্রয়োজন আছে, কিন্তু প্রয়োজন ব্যতি রেখে আমরা যেগুলো করছি, আমরা জলসা দিচ্ছি শোনার জন্য, আলেম ওলামা আসবেন কোরআন হাদিসের কথা শোনার জন্য, কিন্তু জলসাকে সামনে রেখে আমরা যেগুলো করছি সেগুলো অনেকটা বাড়তি হয়ে যাচ্ছে। সেই জলসার মূল উদ্দেশ্যকে, জলসার যে মূল আশা ছিল সেটাই ভঙ্গ হচ্ছে। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক পথে পরিচালিত করুন, সঠিক বুঝ দিন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আর একবার দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে কোরআন সম্পর্কে কিছু আলোচনা আপনাদেরকে শোনাই। পবিত্র কালামুল্লাহ শরীফে সূরা কাহফের ভিতরে বলছেন একেবারে শেষের দিকে, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। হে নবী, আপনি দুনিয়াবাসীকে জানিয়ে দিন, পৃথিবীবাসীকে জানিয়ে দিন, আমি দুনিয়ার বুকেতে যত নদ নদী সমুদ্র রেখেছি, সমগ্র পানিগুলোকে যদি একত্রিত করা হয়, সমস্ত নদী নালা সমুদ্রের পানিগুলোকে যদি একত্রিত করা হয় এবং সমস্ত গাছপালাগুলোকে যদি কলম করে নেওয়া হয়, একে 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 গাছগুলো শেষ হয়ে যাবে, নদীর পানিগুলো শেষ হয়ে যাবে। তবু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ কোনদিনের তরে শেষ করা সম্ভব হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন
আমাদের পথকে সুগম করার জন্য, অতএব চলার রাস্তাকে সঠিক রাখার জন্য এ পবিত্র কোরআন শরীফ দুনিয়ার বুকেতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীর মাধ্যমে আমাদের কাছে পাঠিয়েছেন। সেই কোরআনের প্রথম সূরা হলো সূরাতুল ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই সূরাতুল ফাতিহা আমরা প্রতি নামাজের প্রতি রাকাতে তেলাওয়াত করে থাকি। কোন ব্যক্তি কি এমন বলতে পারবেন, কোন মানুষ কি এমন বলতে পারবেন যে প্রতি রাকাতে সূরা ফাতিহা পড়তে আমার ভিতরে অভক্তি এসে গেছে, ভালো লাগে না, মনে ইচ্ছা হয় না? এমনটা কি কোন ব্যক্তি বলতে পারবেন? না। সূরাতুল ফাতিহার ভিতরে এমন একটা অলৌকিক বিষয় আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন মুজিজা রেখে দিয়েছেন, যখন কোন ব্যক্তি সূরাতুল ফাতিহা পড়েন তার শক্ত হৃদয়, তার কঠিন পাথরের হৃদয় গলে যেন মোমের মতো হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। সূরাতুল ফাতিহা প্রতি রাকাতে আমরা তেলাওয়াত করি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মুজিজা আমাদেরকে দেখিয়েছেন। এতবার তেলাওয়াত করি, দিনে 5 ওয়াক্তের নামাজ আদায় করি। এশার ওয়াক্তে আমরা 13 থেকে 17 রাকাত নামাজ আদায় করি। আর কিরা ফজরের ওয়াক্তে 4 রাকাত নামাজ আদায় করি। জোহরের ওয়াক্তে আমরা 12 রাকাত নামাজ আদায় করি। আসরের ওয়াক্তে অনেকেই 4 রাকাত বা কেউ 8 রাকাত আদায় করেন। আবার মাগরিবের ওয়াক্তে কেউ বা 7 রাকাত, আবার অধিক কেউ আওয়াবিনের নামাজও পড়েন 6 রাকাত। এমনই ভাবে দেখা যায় দিনে কত রাকাতে আমরা কতবার করে সূরা ফাতিহা শরীফ তেলাওয়াত করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমে এমন মুজিজা রেখেছেন, এমন অলৌকিক শক্তি রেখেছেন, ক্ষমতা রেখেছেন। এখনো পর্যন্ত কোন নামাজি ব্যক্তি, কোন মানুষ এমন কথা বলেননি যে নামাজের মাধ্যমে বারে বারে সূরাতুল ফাতিহা পড়তে আমার অভক্তি এসে গেছে, আমার মনে ভালো লাগে না। এটাই তো হলো পবিত্র কোরআন শরীফের মুজিজা। জোরে বলি সুবহানাল্লাহ। সেই পবিত্র কোরআন শরীফ রব্বুল আলামিন যখন নাজিল করতে ইচ্ছা করলেন এই দুনিয়ার বুকেতে, কত সৃষ্টির কাছে কোরআনকে নাজিল করতে ইচ্ছা করেছিলেন। পাহাড়ের কাছে, আর কিনা এই দুনিয়ার জমিনের কাছে, আর কিনা এই দুনিয়ার অনেক সৃষ্টির কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে নাজিল করতে চেয়েছিলেন। কিন্তু রব্বুল আলামিন তিনি জানতেন সবকিছু, তিনি আলিমুল গায়ব, যে দুনিয়ার বুকেতে না পাহাড় নাই, না জমিন নাই, না অন্য কোন সৃষ্টি নাই, একমাত্র কোরআনের ভার বহন করতে পারবে আমার আদম সন্তান ছাড়া ব্যতীত কেউ নাই। জোরে বলি সুবহানাল্লাহ। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার বুকেতে, দুনিয়ার জমিনে তার ফেরেশতা জিবরাইলের মাধ্যম দিয়ে তার নবীর কাছে কোরআনকে নাজিল করলেন। এবং এই কোরআন দুনিয়ার কত শত হাফিজের বুকে হৃদয়ে স্থান দিয়ে এই কোরআনকে সংরক্ষিত রেখে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। এগুলো কেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষের অন্তঃকরণে কেন এই কোরআনকে গেঁথে দিলেন? তার আরো একটা কারণ হচ্ছে যে মানুষ যে শ্রেষ্ঠ সৃষ্টি, মানুষ যে সৃষ্টির সেরা, এটাকে বোঝানোর জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়ার যত সৃষ্টি আছে, আমি আল্লাহ যা কিছুই সৃষ্টি করেছি তার মধ্য থেকে যে মানুষ সব থেকে শ্রেষ্ঠ সৃষ্টি, সব থেকে মর্যাদাবান সৃষ্টি, এটাকে বোঝানোর জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন কত শত হাফেজের, লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজের হৃদয়ে এই কোরআনকে গেঁথে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে নাজিল করলেন, এই পৃথিবীর বুকেতে নাজিল করলেন আমার আপনার পথকে, চলার রাস্তাকে সুগম করতে। কিন্তু আমরা সেই কোরআনের পথকে ছেড়ে দিয়েছি, বিশ্ব নবীর আদর্শ চরিত্রকে ছেড়ে দিয়েছি। আজ আমরা দুনিয়ামুখী হয়ে পড়েছি। তাই তো নানাবিধ যন্ত্রণা কষ্টের সম্মুখে আমরা পড়েছি। আজকের দিনে গতকালকের যে ঘটনা ঘটে গেল, আমরা সকলেই প্রায় ভারাক্রান্ত হৃদয়। মাইকে সবকিছু ডিসকাস না করলেও ইঙ্গিত যথেষ্ট যে আমাদের কোন এক ধর্মীয় স্থানকে মিটিয়ে দিয়ে অন্য কোন ধর্মীয় স্থান গড়ে তোলা হলো। তো আমরা আজ এই সমস্ত বিষয়গুলো সম্মুখে দেখছি কেন? আসলে দোষ তো আমাদেরও আছে। আজ যদি মসজিদগুলো আবাদ থাকতো,
ওই মসজিদে যদি নামাজ চলতো, ওখানে যদি বরাবরই নামাজ চলতো, নামাজ যদি বন্ধ না হতো, আজকে সেখানে যেয়ে তালা খাটাতে পারতো? সেই মসজিদকে মিটিয়ে দিতে সক্ষম হতো? কোনো দিনের তরে নয়। কিন্তু আজকে দেখা যায় আমরা কম বেশি মসজিদে নামাজি মুসল্লিদের দিকে খেয়াল করি। জুম্মার দিনে যতগুলো মানুষ মসজিদে নামাজ পড়তে আসে, ওয়াক্তীয় নামাজে যদি এইভাবে মানুষ কাতারে কাতার দিয়ে নামাজ পড়তে আসতেন, মসজিদ তো দোতলার জায়গায় চারতলা বানাতে হতো। কিন্তু আপনি অনেকে সাপ্তাহিক রেশন তোলার মতো শুধু জুম্মার নামাজটা পড়তে যায়, আর বাকি সারা সপ্তাহ আমাদের জন্য জীবনে ক্ষমা করে দিয়েছেন আল্লাহ পাক। জেনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বড় সাদ করে, বড় মহব্বত করে, ভালোবেসে আমাদেরকে এই সমস্ত বিষয়গুলো দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের হরফ হলো 4টি, আলিফ লাম লাম হা। আল্লাহ পাকের নামের হরফ হলো 4টি, যার ভিতরে কোনো নোক্তা নেই। বিষয়গুলো আরো একটু ক্লিয়ার করার চেষ্টা করছি। কেন এই নামাজের কথা বলছি? রব্বুল আলামিন তারপরে তার নবীর নামটা রাখলেন আহমদ। আহমদ শব্দের অর্থ হলো অতি প্রশংসিত, প্রশংসনীয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আহমদ নাম রাখলেন তার রাসূলকে, অর্থাৎ আমাদের নবীকে। এই আহমদ শব্দের ভিতরে 4টি অক্ষর পাবেন, আলিফ হা মিম দাল। আহমদ, এখানে কোনো নোক্তা লাগানো আছে? নেই। এরপরে দুনিয়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে নামে ডাকা হয়েছিল সেটি হলো মুহাম্মদ। মুহাম্মদ নামের দিকে যদি খেয়াল করেন, মিম হামিম দাল, এতে কোনো নোক্তা পাবেন না। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামের সঙ্গে তার হাবিবের নামটাকে মিল দেখাচ্ছেন, যে আমার নাম 4টি হরফে, আমার হাবিবের নামও হবে 4টি হরফে। জোরে বলি সুবহানাল্লাহ। এবার গাণিতিক বিষয় দেখেন, আল্লাহর নামের 4টি অক্ষর, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের 4টি 8টি অক্ষর, এক আহমদ আর এক মুহাম্মদ। এই 3 এ 4 কত হয়? 12। এই 12টাকে অক্ষর নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীর মাধ্যমে আমাদেরকে কলেমা শিখালেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ এই পর্যন্ত যদি আপনি অক্ষর হরফ গুনতে থাকেন, এক এক করে দেখা যাবে 12টি হরফ। জোরে বলি সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরপরেও মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি এক এক করে আপনি হরফ গুনেন, দেখতে পাবেন 12টি হরফ আছে। জোরে বলি সুবহানাল্লাহ। যখনই যেখানে নিজের প্রশংসা রেখেছেন, সেখানে তার নবীকে জুড়ে নিয়েছেন। অতএব কলেমা হবে আমার নামের 12টা অক্ষরে, নবীর নামেও হবে 12টা অক্ষরের কলেমা। জোরে বলি সুবহানাল্লাহ। এখন আমি নামাজের বিষয় বলছিলাম। নামাজের মাধ্যমে আমরা একটু খেয়াল করি, কোন ব্যক্তি যখন নামাজে দাঁড়িয়ে যান, একেবারে সোজা স্ট্রেট হয়ে কিয়াম করেন, যখন দাঁড়িয়ে যান, এটাকে আলিফ আকারে ধরা হয়েছে। এরপরে যখন কোন ব্যক্তি রুকুতে চলে যান, এটাকে হা স্বরূপ ধরা হয়েছে, বড় হা। একটু উল্টে ধরুন, রুকুটাকে একটু উল্টে ধরুন, দেখবেন বড় হার মতোই দেখতে হচ্ছে। এরপরে যখন কোন ব্যক্তি নামাজের সিজদায় চলে যাচ্ছেন, মাথা থেকে কোমর পর্যন্ত এটাকে মিম আকারে ধরা হলো, এবং কোমর থেকে নিয়ে নিচের পায়ের গোড়ালি পর্যন্ত এটাকে দাল আকৃতি ধরে নিন, মিম দাল আহমদ। প্রথমে যখন কোন ব্যক্তি নামাজের জন্য দাঁড়িয়ে যায়, আলিফ আকার ধারণ করলো। এরপরে কোন ব্যক্তি যখন রুকুতে চলে যায়, হার আকার ধারণ করলো। এরপরে কোন ব্যক্তি যখন সিজদাতে চলে গেল, মিম দাল হয়ে গেল। অতএব আহমদ। আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান, দুনিয়ার বুকেতে কোন ব্যক্তি যদি আহমদের রূপ নিতে পারে, আহমদের সঙ্গে যুক্ত থাকতে পারে, আমি আল্লাহ পাকের সৃষ্টি, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাকে সৃষ্টি করেছিল, যখন আরশে আজিমে রেখেছিল, আমি আহমদ হিসেবে প্রশংসিত হয়েছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আহমদ বলে ডাকতেন, যে অতি প্রশংসিত। আজ দুনিয়ার বুকেতে কোন ব্যক্তি যখন নামাজের মাধ্যমে নামাজ পড়ে তার আকৃতি থেকে আহমদ স্বরূপ নিয়ে আসতে
আসতে পারবে। আমি নবী বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিনে তার আহমদের সঙ্গে হাসর নাসর করে নেবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এখন দুনিয়াতে আমরা আহমদের রূপান্তরিত হব কিনা, আহমদের চরিত্রটা নেব কিনা? রব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদের 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন তার নবীর মাধ্যম দিয়ে, তার রাসূলের মাধ্যম দিয়ে। আমরা কত কপালওয়ালা মানুষ জানুন। বিগত দিনের যত নবী রাসূল ছিলেন, যত পয়গম্বর ছিলেন, তার উম্মতেরা একটা নেকির কাজ করলে একটাই সওয়াব পেতেন, একটা সওয়াবের কাজ করবে একটাই সওয়াব পাবে, এক রাকাত নামাজ পড়বে এক রাকাতেরই সওয়াব পাবে, একটি রোজা রাখবে একটি রোজারই সওয়াব পাবে। আল্লাহ পাকের রাসূলের দিকে খেয়াল করে, আমাদের সম্মানের দিকে খেয়াল করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে 5 ওয়াক্তের বিনিময়ে প্রতিদিন আমাদের 50 ওয়াক্তের সওয়াব দিয়ে থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে একটি মাসের রোজার বিনিময়ে আমাদেরকে 12 মাসের রোজার সওয়াব দিয়ে থাকে। জোরে বলি সুবহানাল্লাহ। এটি কোন মাস চলছে? রজব মাস। তো এই মাসেরই তো ঘটনা 5 ওয়াক্তের নামাজ, এই মাসের তো ঘটনা, এক মাসের রোজা, নাকি ভুল বলছি? এই মাসেরই ঘটনা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিদার কমপ্লিট করে ফিরে আসছেন, নামাজের কথা রোজার উপহার নিয়ে প্রতিমধ্যে মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়েছিল, সাক্ষাৎ হয়েছিল এবং